বন্ধুরা, স্ত্রীদের ধর্ম কি? একটি স্ত্রীর সব ধর্মের বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ গরুড়দেবের সামনে করেছেন, যেটা প্রত্যেক স্ত্রীদের জানা উচিত। বন্ধুরা, চলুন এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। এক সময়ের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবান শ্রীহরির বাহন গরুড়দেব এসে পৌঁছান। আর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলেন, হে প্রভু, হঠাৎ আপনার দুয়ারে আসার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু প্রভু, আমার এখানে হঠাৎ আসার একটি কারণ আছে। হে প্রভু, একটি বিচিত্র প্রশ্ন আমার মনে একটি বিশাল আকার ধারণ করেছে, যেটার উত্তর খোঁজার জন্য আমি এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি এই প্রশ্নের উত্তর পাচ্ছি না। এই জন্য আমাকে আপনার কাছে আসতে হয়েছে। তখন গরুড়দেবের কথা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে, হে গরুড়দেব, জিজ্ঞাসা করুন আপনার ওই প্রশ্ন কি, আমি অবশ্যই আপনার সাহায্য করব। তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা শোনার পর গরুড়দেব বলেন যে, হে প্রভু, আমার প্রশ্ন হলো যে স্ত্রী ধর্ম কি? একটি বিবাহিত স্ত্রীর কিভাবে থাকা উচিত, বা তার স্বামীর প্রতি কেমন ব্যবহার থাকা উচিত? হে প্রভু, আমাকে এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান দেওয়ার কৃপা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুড়দেবের কথা শোনার পর বলেন, হে গরুড়দেব, আজ আপনি শ্রেষ্ঠ প্রশ্ন করেছেন। এই প্রশ্ন সমস্ত কলিযুগের স্ত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাকে বলবো যে একটি পতিব্রতা স্ত্রীর ধর্ম কী, কিন্তু তার জন্য আপনাকে মহা তপস্বী আর পতিব্রতা ধর্মের পালনকারী মাতা অনুসূয়ার কথা শুনতে হবে। সেই জন্য হে গরুড়দেব, আপনাকে আমি যে কথা শোনাবো সেটা সমস্ত স্ত্রী জাতির জন্য লাভদায়ক। প্রত্যেক স্ত্রীর এই কথা জানা অত্যন্ত আবশ্যক। এই জন্য এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। তখন গরুড়দেব বলেন যে, হে প্রভু, আপনি মাতা অনুসূয়ার কথা বলুন, আমি সম্পূর্ণ মন দিয়ে এই কথা শুনব আর তার প্রচারও করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে, হে গরুড়দেব, মাতা অনুসূয়া মহর্ষি অত্রির স্ত্রী ছিলেন, যিনি ওনার পতিব্রতা ধর্মের কারণে সুবিখ্যাত ছিলেন। ওনার স্ত্রী এতটাই পতিব্রতা ছিলেন যে আকাশপথে যাওয়ার সময় দেবতারাও তার প্রতাপের অনুভব করতে পারতেন। পতিব্রতা নারীদের মধ্যে মাতা অনুসূয়ার স্থান সব থেকে উঁচুতে ছিল। হে গরুড়দেব, একবার দেবর্ষি নারদ চিত্রকূটের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি এমন কিছু দেখেন যেটা আগে ওখানে ছিল না, যেমন বয়ে যাওয়া নদী, আর সেখানকার ফুল ফল দেখে তিনি অবাক হয়ে যান, কারণ তিনি জানতেন যে 10 বছর ধরে ওখানে বৃষ্টির এক ফোঁটাও পড়েনি। তাহলে এখানে এমন সবুজে ভরা জঙ্গল কিভাবে হয়ে গেছে? এই সব দেখতে দেখতে দেবর্ষি নারদ মহর্ষি অত্রির আশ্রমে গিয়ে পৌঁছান। ওখানে যখন দেবর্ষি নারদ পৌঁছান, তখন মাতা অনুসূয়া ওনার স্বামীকে ভোজন দিচ্ছিলেন। তখন দেবর্ষি নারদকে দেখে ওনারা দুজন স্বামী স্ত্রী উঠে দাঁড়ান। মাতা অনুসূয়া দেবর্ষি নারদকে অনেক আদরের সাথে অতিথি আপ্যায়ন করেন, ওনাকে ভোজন পরিবেশন করেন। কিন্তু তার আগে দেবর্ষি নারদ বলেন যে, হে মাতা, প্রথমে আপনি আমাকে আমার প্রশ্নের উত্তর দিন, তারপরে আমি আরামে বসে ভোজন গ্রহণ করতে পারবো। হে মুনিবর, আমাকে বলুন, এই জঙ্গল আর এই জঙ্গলে বয়ে যাওয়া নদীর রহস্য কী? এর আগে তো এই নদী এখানে ছিল না, আর বৃষ্টিও 10 বছর ধরে হয়নি। তাহলে এই নদী কোথা থেকে এসেছে? আর তার সাথে এই জঙ্গলে ফল ফুলও দেখা যাচ্ছে। দেবর্ষি নারদের প্রশ্নের উত্তর দিয়ে মহর্ষি অত্রি বলেন যে, হে দেবর্ষি, এই জঙ্গলে থাকা সব জীব চিন্তিত ছিল, কারণ গরমে আশেপাশের সব নদী, নালা, ঝর্ণা সব কিছু শুকিয়ে গিয়েছিল। আমার স্ত্রী জঙ্গলের পশু পাখিদের তৃষ্ণা দেখতে পাচ্ছিল না। তার চোখের সামনে সে পশুদেরকে মৃত্যুপ্রাপ্ত হয়ে যেতে দেখে কেঁদে ফেলত।
এই জঙ্গলের সাথে সাথে জানোয়ারদের রক্ষা করার জন্য সে তপস্যা করতে বসে যায়। তার কঠিন তপস্যায় প্রসন্ন হয়ে সব দেবী দেবতারা প্রকট হন। দেবী অনুসূয়ার কথায় সূর্যের মন্দাকিনী নদী পৃথিবীতে আসে। তিনিও তার পতিব্রতা ধর্ম আর কঠিন তপস্যার কারণে জঙ্গলের সব পশু পাখিদের উদ্ধার করেন। তখন দেবর্ষি নারদ এই কথা শুনে অবাক হয়ে যান। তিনি মনে মনে মুনি অত্রি আর মাতা অনুসূয়াকে প্রণাম করেন আর সেখান থেকে চলে যান। বন্ধুরা, দেবর্ষি নারদ যা কিছু ভালো আছে সেটা তিনি তিন লোকে ছড়িয়ে দিতেন। দেবর্ষি নারদের তো এটা অভ্যাস ছিল। দেবর্ষি নারদের এই কথা দূর দূর পর্যন্ত পৌঁছানোর ছিল, কিন্তু তিনি জানতেনই না যে একদিন মাতা অনুসূয়ার এই কথা ওনাকে একটি কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেবে। এরপর দেবর্ষি নারদ আকাশপথে যাওয়ার সময় মনে মনে চিন্তা করেন যে এখন আমি এই কথা কাকে বলবো। এই কথা চিন্তা করতে করতে দেবর্ষি নারদ স্বর্গের দিকে প্রস্থান করেন। ওই সময় তিন দেবী, মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী আর মাতা পার্বতী তিনজনে একই স্থানে দাঁড়িয়েছিলেন, একে অপরের সাথে কথা বলছিলেন। ওই তিন দেবী নিজেদের সতীত্ব আর পতিব্রতা ধর্মের ব্যাপারে আলোচনা করছিলেন। যখন দেবর্ষি নারদ তিন মাতাকে একই সাথে কথা বলতে দেখেন, তখন দেবর্ষি নারদ ওনাদের কাছে গিয়ে পৌঁছান আর মাতাদেরকে প্রণাম করে বলেন, হে মাতা, দেবী অনুসূয়ার মতো পবিত্র আর পতিব্রতা স্ত্রী তিন লোকে আর কেউ নেই। বিশ্বাস করুন, আমি তো ওনার দর্শন করে ধন্য হয়ে গেছি। এরপর মাতা লক্ষ্মী বলেন, হে দেবর্ষি, ওনার পতিব্রতা ধর্ম কি আমাদের থেকেও বড়? তখন দেবর্ষি নারদ বলেন যে, হে মাতা, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি সত্য বলছি। মাতা অনুসূয়ার মতো পতিব্রতা ধর্ম তো পুরো ব্রহ্মাণ্ডে আর কোনো স্ত্রীর কাছে নেই। ওনার কাছে কোনো দৈবিক শক্তি নেই। ওনার স্বামী ওনার হাতিয়ার। হে মাতা, আপনি কি জানেন ওনার কাছে ঋষি আত্রির মতো বিদ্বান মুনি থাকা সত্ত্বেও তিনি ওনার সতীত্বের বলে মন্দাকিনীকে স্বর্গ থেকে পৃথিবীতে নামিয়ে এনেছেন। তারপর দেবর্ষি নারদ মাতা অনুসূয়ার পতিব্রতা ধর্মের প্রশংসা করে সেখান থেকে চলে যায়। দেবর্ষি নারদের কথা শুনে তিন দেবী চিন্তা করে যে অনুসূয়ার পতিব্রতা ধর্মে এমন কি আছে যে সেটার চর্চা স্বর্গলোক পর্যন্ত হচ্ছে। পৃথিবী লোকের একটি স্ত্রীর পতিব্রতা ধর্ম আমাদের দেবলোকের নারীদের থেকে শ্রেষ্ঠ কিভাবে হতে পারে? এটা সম্ভব নয়। ওই তিন দেবীর মনে মনে অনুসূয়ার ওপর রাগ হয়। ওনারা সতী অনুসূয়ার পতিব্রতা ধর্ম খণ্ডিত করার জন্য নিজেদের স্বামীদের কাছে গিয়ে অনুসূয়ার সতীত্ব খণ্ডিত করার জন্য বলে। ওই তিন দেব তাদেরকে অনেক বোঝায়, কিন্তু ওই তিন দেবী তাদের স্বামীদের একটি কথাও শোনে না। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে গরুর, স্ত্রীর আগে কারোর কথা চলে না। তাই ওই তিন দেবকে রাজি হতে হয়। ভগবান ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর তিন দেব সাধুর বেশে দেবী অনুসূয়ার পরীক্ষা নেওয়ার জন্য মহর্ষি আত্রির আশ্রমে গিয়ে পৌঁছায়। ওই সময় মাতা অনুসূয়া আশ্রমে একা ছিলেন। ওই তিন অতিথিদেরকে নিজের দুয়ারে আসতে দেখে মাতা অনুসূয়া অনেক সম্মানের সাথে ওনাদের আপ্যায়ন করেন আর ভোজন গ্রহণ করার জন্য বলেন। তাদের মধ্য থেকে একটি সাধু বলে, আমরা জানি যে তোমার দুয়ার থেকে কোনো মনুষ্য কিংবা কোনো পশু পাখি বিনা ভোজন করে ফিরে যেতে পারে না। হে মাতা, আমরা ভোজন অবশ্যই গ্রহণ করব, কিন্তু হে দেবী, ভিক্ষা গ্রহণের পূর্বে আপনি আমাদের নিয়মের পালন করুন। আমরা আমাদের নিয়ম অনুসারে ওই ঘর থেকে ভিক্ষা গ্রহণ করি যে নিঃসংকোচে ছুঁয়ে আমাদের ভিক্ষা দেয় আর মর্যাদা আর সংকোচকে ত্যাগ করে আমাদেরকে ভিক্ষা দেয়। ওই সাধুদের মুখ থেকে এই কথা শুনে মাতা অনুসূয়ার তার কানের ওপর বিশ্বাস হয় না। তখন মাতা অনুসূয়া বলে, এটা কিভাবে সম্ভব হতে পারে? আপনাদের তো বিচিত্র চাওয়া। আপনাদের যে ধরনের চাওয়া
সেটার জন্য কোনো পতিব্রতা স্ত্রী কোনোদিনই রাজি হবে না। কোনো স্ত্রী অন্য পুরুষের সামনে তার মর্যাদা ত্যাগ করতে পারে না। তার মর্যাদা আর অনুশাসনের ত্যাগ কিভাবে করতে পারে? নির্লজ্জতা আর মর্যাদার পালন না করা, এটা তো নারীদের শত্রু। আর আপনারা আমাকে এভাবে কেন দেখতে চান? মনে হচ্ছে আপনাদের মনে কোনো খারাপ উদ্দেশ্য আছে। তাদের মধ্য থেকে একটি সাধু বলে, হে দেবী, আমরা সত্যিকারের তপস্বী। আমাদের প্রতি যারা সন্দেহ করে তাদেরকে আমরা আমাদের ক্রোধের দ্বারা ভস্ম করে দিই। তুমি নিজেকে যে এত মহান মনে করো, যদি তোমার মন পরিষ্কার হতো আর যদি তুমি সত্যিই পতিব্রতা স্ত্রী হতে, তাহলে তুমি অবশ্যই আমাদের চাওয়া স্বীকার করে নিতে। হে স্ত্রী, তুমি এটা ভুলো না যে যদি তুমি আমাদের তিনজনকে বিনা কিছু দিয়ে ফিরিয়ে দাও, তাহলে এটার পরিণাম বিনাশকারী হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে গরুড়দেব, এমনটা বলেই ওই সব সাধু সেখান থেকে ফিরে যেতে শুরু করে। মাতা অনুসূয়া জানতই না যে তার সতীত্বের পরীক্ষার সময় এসে গিয়েছিল। সে চিন্তায় পড়ে যায়, কি করবে আর কি করবে না। যদি সাধুদের কথা না মানে, তাহলে তার দুয়ার থেকে তারা ফিরে যাবে। তাহলে কত বড় পাপ হবে। আর যদি সে তাদের কথা মেনে নেয়, তাহলে তার সতীত্ব ভঙ্গ হয়ে যাবে। তখন মাতা অনুসূয়া ওনার চোখ বন্ধ করে আর ওনার স্বামীকে স্মরণ করে। তখন তিনি দিব্যদৃষ্টি প্রাপ্ত করেন। তিনি ধ্যান লাগিয়ে দেখেন, তখন তিনি সব কিছু বুঝতে পারেন। মাতা অনুসূয়া ওই সাধুদের বাস্তবিক রূপ বুঝে গিয়েছিল। ভগবান ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকে তিনি চিনে ফেলেছিলেন। তখন মাতা অনুসূয়া সাধুদেরকে থামিয়ে বলে, মহারাজ, আপনারা সবাই থেমে যান। তখন সাধু মহারাজ বলেন, হে স্ত্রী, আমরা কি আমাদের উপহাস করার জন্য এখানে থামব? যখন আমাদের ইচ্ছাই পূরণ হবে না, তাহলে আমরা এখানে কেন থামব? তখন মাতা অনুসূয়া বলে, আমার এমন সামর্থ্য কোথায় যে আমি আপনাদের উপহাস করতে পারি? আর সাধুজনদের দুয়ার থেকে ফিরে যাওয়া এটা উচিত নয়। আমি আপনাদের চাওয়া স্বীকার করছি, কিন্তু আশ্রমের বাইরে আমি আপনাদের চাওয়া কিভাবে পূরণ করতে পারবো? এটা থেকে আমার আশ্রমের পবিত্রতা ভঙ্গ হয়ে যাবে। আপনারা সবাই একটি কাজ করুন, আপনারা সবাই কুঠিরের ভিতরে আসুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে, হে গরুড়দেব, নিজের মর্যাদা আর পতিব্রতা ধর্ম বাঁচিয়ে সাধুদের চাওয়া পূরণ করার জন্য মাতা অনুসূয়া ওনার পতিব্রতা ধর্মের বলে ওই তিন দেবতা যখন মাতা অনুসূয়ার কুঠিরে প্রবেশ করেন, তখন ওনারা তিনজনেই 6 মাসের শিশু হয়ে যায়। ওই সুন্দর আর অলৌকিক শিশুদেরকে দেখে মাতা অনুসূয়ার হৃদয়ে মা সমান ভাবনা বাইরে আসে। তখন মাতা অনুসূয়া ওই সব বালকদেরকে স্তনপান করায় আর নিজের কোলে খাওয়ায়। যখন মহর্ষি আত্রি আশ্রমে পৌঁছান, তখন তিনি ওই 3 বালকদের দেখে অবাক হয়ে যান আর বলেন, হে দেবী, এই বালকেরা কারা আর তারা কোথা থেকে এসেছে? তখন মাতা অনুসূয়া ওনার স্বামী আত্রিমুনিকে সব কথা শোনায়। তিনি বলেন যে, হে স্বামী, আজ আমার তপস্যা পূরণ হয়ে গেছে। 3 লোকের শাসনকারী 3 মূর্তি আমার শিশু হয়ে গেছে। ওনারা আমার স্তন পান করেছেন। এখন আমার আর কি চাই? যখন ওই 3 দেবতারা নিজের নিজের জায়গায় ফিরে না আসে, তখন ওই 3 দেবী ব্যাকুল হয়ে পড়ে। যখন ওই 3 দেবী তাদের দিব্য দৃষ্টি দিয়ে ওনাদের স্বামীদেরকে শিশুরূপে দেখেন, তখন ওই 3 দেবী মহর্ষি আত্রির আশ্রমে এসে পৌঁছান আর মাতা অনুসূয়ার কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন যে, হে দেবী, জগতে আজ পর্যন্ত কখনো এমনটা হয়নি, আর না তো ভবিষ্যতে এটা কখনো হওয়া সম্ভব। ত্রিদেবকে একটি নারী তার পতিব্রতা ধর্মের বলে শিশুরূপে পালন করছে। আমরা তোমার পতিভক্তি আর সতীত্বের শ্রেষ্ঠতাকে স্বীকার করছি। এখন আমাদেরকে আমাদের স্বামীদের ফিরিয়ে দাও। তখন মাতা অনুসূয়া ওই 3 দেবীদেরকে প্রণাম করে বলেন, হে দেবী, তারা স্বয়ংই শিশু হতে চাইছিলেন, এমনই তাদের চাওয়া ছিল। আমি তো ওনাদের চাওয়াকে আজ্ঞা মনে করে পূরণ করেছি।
দোলনায় শুয়ে থাকা শিশু যদি আপনাদের স্বামী হয়ে থাকে তাহলে তারা আমার পুত্র, আমি তাদের আপনাদের কাছে কেন দেব? তখন ওই দেবীরা বলেন, হে দেবী, যদি আমাদের স্বামীদেরকে তোমার কোনো শক্তি শিশু বানিয়েছে তাহলে এখন ওই শক্তি আবার তাদেরকে আগের রূপ দিতে পারে। আমাদের স্বামীরা তো কখনোই তাদের ভক্তদের শক্তির বিরুদ্ধে নিজেদের শক্তির ব্যবহারই করে না, তাদেরকে অপমানিত করে না। যদি ত্রিদেব নিজেদের শক্তির প্রয়োগ করতেন তাহলে তারা এখানে আসতেন না, ওনারা ওনাদের মূল রূপে স্বয়ং ফিরে আসবেন না। হে মুনিবর, আপনি আপনার স্ত্রীকে বলুন যে সে যেন ত্রিদেবকে মূল রূপে প্রকট করে। তখন ঋষি আত্রিমুনি তার স্ত্রী অনুসূয়াকে বলে, হে দেবী, ভগবান ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর তোমার মনোকামনা পূরণ করেছে। যদি তুমি তাদেরকে শিশু বানিয়ে রাখো তাহলে সম্পূর্ণ জগতের ব্যবস্থা বিগড়ে যাবে। ত্রিদেবকে তাদের নিজের রূপে প্রকট করো দেবী। তখন মাতা অনুসূয়া ত্রিদেবকে তাদের মূল রূপে প্রকট করে। তারপর ত্রিদেব মাতা অনুসূয়ার পরীক্ষা থেকে প্রসন্ন হয়ে বলে, হে দেবী, আপনি আমাদের থেকে যে কোনো বরদান চাইতে পারেন। সুযোগ পেয়ে মাতা অনুসূয়া বলেন, হে ত্রিদেব, আমরা নিঃসন্তান, আপনারা সবাই আমার গৃহে পুত্ররূপে আসুন। মাতা অনুসূয়ার কথা এই ত্রিদেব মেনে নেন। ওনারা তথাস্তু বলেন আর নিজের নিজের স্ত্রীদের সাথে নিজেদের লোকে ফিরে যান। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে, হে গরুড়দেব, ত্রিদেবের আশীর্বাদে মাতা অনুসূয়া, দত্তাত্রেয়, দুর্বাসা আর চন্দ্রদেবের মতো 3 সন্তানের প্রাপ্তি করেন। দত্তাত্রেয়কে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। দত্তাত্রেয় যোগ আর তপস্যার প্রতীক, আর ওনাকে হিন্দু গ্রন্থে মহান গুরুরূপে বর্ণনা করা হয়েছে। ঋষি দুর্বাসাকে ভগবান শিবের অংশ মনে করা হয়। তিনি ওনার ক্রোধ আর তপস্যার জন্য প্রসিদ্ধ ছিলেন। ঋষি দুর্বাসা অনেক পৌরাণিক কথায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যেমন দেবী সতী আর শিবের কথায়। চন্দ্রদেবকে ব্রহ্মার অংশ বলে মনে করা হয়। তিনি চন্দ্রমার দেবতা, আর তিনি বৈদিক সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছেন। চন্দ্রদেবকে সৌন্দর্য, শীতলতা আর বনস্পতির প্রতীক বলে মনে করা হয়। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে, হে গরুড়দেব, এখন তো আপনি বুঝেই গেছেন যে একটি পতিব্রতা স্ত্রী কি করতে পারে। একটি পতিব্রতা স্ত্রীর কুঠিরে প্রবেশ করতেই ওই ত্রিদেব বাচ্চা হয়ে যায়। তাহলে আপনারা সবাই বুঝতে পাচ্ছেন যে একটি পতিব্রতা সতী স্ত্রী কেমন হয়। হে গরুড়দেব, আমি আপনাকে বলছি যে একটি পতিব্রতা স্ত্রীকে কিভাবে তার স্বামীর সেবা করা উচিত, অথবা স্ত্রীর ধর্ম কী। হে গরুড়দেব, ওই স্ত্রী তার স্বামীকে ভগবানের স্বরূপ বলে মনে করে। তার জন্য তার ভগবান তার স্বামী। ভগবান সবার মধ্যে বিরাজমান। যদি একটি স্ত্রী তার স্বামীর মধ্যেই ভগবানকে মেনে নেয় তাহলে ওই স্ত্রীর সব কিছু পূর্ণ হয়ে যায়, স্ত্রী ধর্ম আর ভগবানের ভক্তিও। কিন্তু হে গরুড়দেব, কিন্তু এমনটা নয় যে স্ত্রী স্বামীকে ভগবান মনে করবে আর স্বামী স্ত্রীকে দুর্লক্ষ মনে করে। এমনটা নয়, স্বামীকেও তার স্ত্রীর প্রতি ভাবনাত্মক ভাবনা রাখা উচিত, কারণ তার মধ্যেও ভগবান বিরাজ করছে। স্ত্রীর উচিত স্বামীর আজ্ঞায় থাকা, ওনার সেবা করা, ওনার কথা মেনে চলা, স্বামীকে প্রসন্ন রাখা স্ত্রীর পরম কর্তব্য। এমনটা স্ত্রীর প্রতি স্বামীরও ভাবনা হওয়া উচিত যে সেও তার স্ত্রীকে প্রসন্ন রাখার চেষ্টা করে। তখনই গৃহস্থ ধর্ম পরিপূর্ণ বলে মনে করা হয়। যে স্ত্রী তার স্বামীকে ঈশ্বর মনে করে তাকে পতিব্রতা বলা হয়। পতিব্রতা স্ত্রীর মধ্যে এতটাই বল থাকে যে দেবী অনুসূয়ার পরীক্ষা নেওয়ার জন্য যখন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর ওই ত্রিদেব সাধুর ভেসে আসে তখন তারা 3 জনই 6 মাসের বালক হয়ে যায়। তখন তিনি ওনাদেরকে দোলনায় দিয়ে দেন। হে গরুড়দেব, পতিব্রতা স্ত্রীরা তাদের সামর্থ্য অনুযায়ী যমরাজের বুদ্ধিকেও চক্কর লাগিয়ে দেন, আর সত্যবানকে আর নিজের পুরো মাতৃপক্ষ পিতৃপক্ষ দুটোকেই মহান বানিয়ে নিজের স্বামীর আজীবনের আয়ু চেয়ে নেয়।
পতিব্রতা ধর্মে যে স্ত্রী তার স্বামীর অনুকূলে থেকে পতিব্রতা ধর্মের পালন করে সেই এমনটা করতে পারে। এখন এই ধর্ম সব শাস্ত্রে লেখা আছে। একটি সধবা স্ত্রীর উচিত যে ঝাড়ু লাগানোর সময়, মোছা দেওয়ার সময়, রান্না করার সময়, নিজের সাজানোর সময় মধুর মধুর স্বরে ভগবানের নাম স্মরণ করুন। ভগবানের নাম স্মরণ অনেক বড় ভজন। আপনি যে কাজই করছেন না কেন ভগবানের নাম জপ করতে করতে সব কাজ করুন। এটা থেকে ভগবানের প্রাপ্তি হয়ে যাবে। হে গুরুদেব, গোপীরা কোনো সন্ন্যাস নেয়নি, কিন্তু বড় বড় সন্ন্যাসীরাও গোপীদের চরণ স্পর্শ করতে চান। যখন পরমহংস সুখদেবজি মহারাজ গোপীদের ওখানে থাকেন, তখন উদ্ধবজি গোপীদের চরণ স্পর্শের আকাঙ্ক্ষা করেছিলেন। হে গুরুদেব, উদ্ধবজি আমার কাছে প্রার্থনা করেছিলেন যে বৃন্দাবনের গোপীদের চরণ স্পর্শ ওনার মাথায় লাগুক, কারণ গোপীরা সব কাজ করার সময় ভগবানের স্মরণ করতে থাকেন, ভগবানের মঙ্গল লীলা স্মরণ করতে থাকেন। যদি কোনো মনুষ্য অপবিত্র কাজ করে ভিক্ষা দেয় বা অধর্ম আচরণ করে ভিক্ষা দেয়, তাহলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে। বলা হয় না, যেমন মন তেমন অন্ন। যদি আপনি ধর্মের পথে উপার্জন করে এটি দেন, আর যখন ভিক্ষুক ওই রুটি খাবে, তাহলে তার বুদ্ধি ভজন করবে। আর গৃহস্থ ধর্মে যত সময় পবিত্রতা নেই, তত সময় সব কিছু বেকার। যার মন পবিত্র, গৃহস্থ ধর্মে যে বিনম্র, যে ধৈর্যশীল, সেই গৃহস্থ জীবনে সুখী থাকতে পারবে। কিন্তু গুরুদেব, আজ এমনটা কোথায় কারোর মধ্যে? এতটা বিনম্রতা আর ধৈর্য কারোর মধ্যে নেই। এখানে তো খোলাখুলি ব্যভিচার শুরু হয়ে গেছে। বড় বড় মহান ঋষিমুনিরা গৃহস্থ ঘরে জন্ম নিয়েছে। তাহলে গৃহস্থ ধর্ম কোনো ছোট ধর্ম নয়, এটা অনেক বড় ধর্ম। তারা গৃহস্থ হয়েও পবিত্র, ভগবানের ভজন করে এই জন্য মহান। তারা অতিথিদের সেবা করে। আপনাদের দুয়ারে যদি কেউ আসে, তাহলে মধুর স্বরে বলুন, আসুন, আপনাদের স্বাগতম। এটা তো সবাই করতে পারে। ভোজন না থাকলেও হাত জোড়ো করে আপনার দরজায় যে কোনো ভিক্ষুক আসুক না কেন, তাকে ভালোভাবে বলুন, তাকে জল পান করান। তারপর সে যেটা চাইছে, যদি আমাদের সেটাতে সামর্থ্য না থাকে, তাহলে মানা করতে পারেন। নিজের কর্তব্যে সাবধান থাকুন, পবিত্র আর প্রেমপূর্ণ ব্যবহার করুন। যে স্ত্রী পতিব্রতা ধর্মের পালন করছেন, তার গৃহে শান্তি থাকে, সুখ থাকে, একটি আনন্দ থাকে। পরিশ্রম করে স্বামী উপার্জন করে নিয়ে আসছে। আর যদি গৃহে ব্যভিচারী স্ত্রী থাকে, তাহলে এটা অনেক খারাপ। নিজের ধর্মকে বোঝো। শরীরের যে ব্যভিচারী প্রবৃত্তি হয়, এটা আপনাকে নরকে পৌঁছে দেবে। যে স্ত্রী তার স্বামীর সাথে অন্য পুরুষের তুলনা করে তার সাথে সহবাস করে, সে নরকে যায়। যদি পুরুষ অন্য কোনো স্ত্রীর সাথে এমনটা করে, তাহলে নরকের বর্ণনা এমনটা আছে যে তাহলে তাকে নরকে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হয়। আর গৃহস্থ জীবনে যে স্বামী স্ত্রী প্রেমপূর্ণভাবে আর অনেক পবিত্রভাবে থাকে, তাদের গৃহে ধন না থাকলেও শান্তি থাকে। যারা চুরি করে না আর কোনো পাপ কর্ম করে না, তারা সুখ আর শান্তি প্রাপ্ত করে। যারা ধর্মের পথে চলে, তাদের গৃহে লক্ষ্মী বসবাস করে। যারা ধর্মের সাথে ধন উপার্জন করে, তাদের পরিবার সুখী থাকে। যারা অধর্মের সাথে খারাপ কর্ম করে, তারা একদিন অমাবস্যার চাঁদ হয়ে যায়, তারা নষ্ট হয়ে যায়। পরিবারের সুখ শান্তি থাকে না। এই জন্য অধর্ম আচরণ করে গৃহস্থ জীবনের পালন করার চেষ্টা কখনোই করবেন না। ধর্মের পথে শুকনো রুটি খেতে পেলেও আপনি ধর্মের পথে চলুন। পতিব্রতা নারী একবার যাকে নিজের স্বামী মেনে নেয়, সারা জীবন তাকেই সমর্পিত করে দেয়। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে, হে গুরুদেব, এখন তো আপনি সব কিছু বুঝে গেছেন যে একটি পতিব্রতা স্ত্রী কেমন হয়। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনী নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।